फ्रेंड्स वेलकम बैक टू चंदन ट्यूब ब्लॉग्स आरो एक नतून भिडियोते किन्तु तोमादेर स्वागत। आज के किन्तु निये चले एसेछि 2025 एर निउ मडेल होंडा शाइन 125। এই বাইকটার আজকে কিন্তু ফুল রিভিউ হতে চলেছে। এই বাইকটার প্রাইস কত আছে, কি আপডেট আসছে, কত মাইলেজ আছে, কি স্পেসিফিকেশন আছে, আজকে কিন্তু সম্পূর্ণটা শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। আর বন্ধুরা 2025 এ এই বাইকটা কেনা তোমাদের জন্য কতটা ঠিক হতে পারে আজ কিন্তু এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলো বন্ধু তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু তোমরা চাবিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হন্ডা কোম্পানির ব্র্যান্ড সহ কিন্তু একটা চাবি কোম্পানি প্রোভাইড করেছে। তরফ থেকে কিন্তু লঞ্চ করে দিয়েছে শাইন 125। এইটা একটা কমিউটার সেগমেন্টের মধ্যে বাইক। সামনে বন্ধুরা তোমরা লুকটা দেখতে পাচ্ছ, জাস্ট সুন্দর একটা ক্লাসিক লুকের মধ্যে কিন্তু এই গাড়িটা লঞ্চ করেছে। 125 সিসি, যেমন হন্ডা SP 125 এর সেম ইঞ্জিন কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর প্রথমে যদি সামনের কথা বলি তাহলে তোমরা সামনে পেয়ে যাচ্ছ গাড়িটার টেলিস্কোপিক সাসপেনশন, সঙ্গে তোমরা হ্যালোজিন বাল্ব কিন্তু দেখতে পাচ্ছ এখানে, যেটা হচ্ছে হ্যালোজিন হেডলাইট। আগে কিন্তু সিঙ্গেল হেডলাইট ছিল, এখন কিন্তু ডবল কিন্তু হেডলাইট পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা 2025 এ হন্ডা কোম্পানি কিন্তু খুবই ইউনিক এবং ক্লাসিক লুকের সাথে কিন্তু এই গাড়িটাকে লঞ্চ করেছে। বন্ধুরা 2025 এ এই গাড়িটার মধ্যে কিন্তু হন্ডা কোম্পানি অনেকগুলো চেঞ্জেস করেছে। সেই চেঞ্জেসগুলো কি আজকে তোমাদের সম্পূর্ণ বলবো, এর প্রাইস লিস্ট কত আছে সেটাও বলবো। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে, তাহলে কিন্তু ফুল ইনফরমেশন কিন্তু এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। গাড়িটার কালার, স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে তোমাদের জানাবো। প্রথমে সামনেই যদি চলে আসে, সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেম হন্ডা কোম্পানি কিন্তু সেম আগের মতোই কিন্তু ডিজাইনটা রেখেছে। আর তোমাদের হচ্ছে উপরে যেমন এখানে আগে একটা সিঙ্গেল লাইট ছিল আর এখন কিন্তু ডবল লাইট করে দিয়েছে। হ্যালোজিন ইন্ডিকেটর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। সেই পুরোনো মডেলেও যেমন হ্যালোজিন ইন্ডিকেটর, সেম ইন্ডিকেটর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর একটা কভার গার্ড কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি, কভার গার্ড দিয়েছে এখানে। তারপরে এখানে তোমরা পাসিং সুইচ পেয়ে যাচ্ছ, পাসিং সুইচ, এটা হচ্ছে আপার পুরো, আর একটা পাসিং সুইচ। এখানে রাইট লেফট ইন্ডিকেটর, হর্ন তোমরা দেখতে পাবে এখানে। আর এটা সেই i3s প্রযুক্তি এবং স্টার্টিং সুইচ কিন্তু এটা। এখানে কিন্তু কিল সুইচ কোনো ব্যবহার করেনি কোম্পানি, জাস্ট তোমাকে নর্মাল চাবি থেকেই কিন্তু গাড়িটা অফ করতে হবে বন্ধুরা। এর কিন্তু কিছুটা দামে কিন্তু চেঞ্জেস আছে, সেই চেঞ্জটা আমি বলবো। আগে কিন্তু বন্ধুরা তোমরা সামনে পেতে 80/90/18 ইঞ্চ অ্যালয় হুইলসের সাথে কিন্তু টিউবলেস টায়ার। আর এখন কিন্তু তোমরা সামনের যে টায়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 80/100/18 ইঞ্চ অ্যালয় হুইলসের সাথে কিন্তু টিউবলেস টায়ার কোম্পানি প্রোভাইড করছে। আর অ্যালয় হুইলসটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর যদি ড্রামের কথা বলি, আর এইখানে তোমরা যে ড্রাম ব্রেকটা পেয়ে যাচ্ছ এর আলাদা আর একটা সেগমেন্ট রয়েছে যেটার মধ্যে তোমরা ডিস দেখতে পাবে, সেটা হচ্ছে 240 mm ডিস। সে তার ভিডিও সামনে আসতে চলেছে। আর এই যে ড্রামের সাইজ, এটা হচ্ছে 130 mm কিন্তু ড্রামের সাইজ পেয়ে যাচ্ছ এখানে তোমরা। আর এরপরে চলে আসলাম এই গাড়ির যে কালার ভ্যারিয়েন্টের কথা বলি যদি, তাহলে কালার ভ্যারিয়েন্ট কিন্তু সেই আগের মতো 5টা কালারই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এরপরে চলে আসলাম মিটার কনসোলের দিকে। হ্যালোজিন ইন্ডিকেটরের কথা তো তোমাদের বলেই দিলাম। এরপরে চলে আসলাম আর আরেকটা জিনিস কি, তোমরা কিন্তু চাবি অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে লাইট অটোমেটিকলি কিন্তু জ্বলে আছে। এর একটা ভালো বেনিফিট সাইডও আছে এবং খারাপ দিকও আছে। যেহেতু তোমরা রাতের বেলায় যদি গাড়ি কোথাও মানে দাঁড় করিয়ে চাবিটা অন করে রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমার সম্পূর্ণ লাইটটা জ্বলে থাকবে, এতে কিন্তু ব্যাটারির উপর কিছুটা এফেক্ট পড়বে। এরপরে চলে আসলাম বন্ধুরা হ্যান্ডেলবার পজিশনের দিকে। হ্যান্ডেলবার পজিশন কিন্তু সেই আগের মতোই রয়েছে, খুব সুন্দর, ইউনিক এবং ক্লাসিক। যারা ডেইলি পারপাসের জন্য ইউজ করবে তাদের জন্য কিন্তু সব থেকে ভালো গাড়ি হতে চলেছে এটা। এবার মিটার কনসোল কিন্তু এখানে আগে অ্যানালগ মিটার ছিল, সেমি অ্যানালগ ডিজিটাল মিটার ছিল, আর এখন কিন্তু ফুল ডিজিটাল মিটার করে দিয়েছে। হন্ডা SP 125 এর যে মিটারটা দেখতে পেতে এখানে কিন্তু সেই মিটারটা তোমরা দেখতে পাবে। এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখতে পাবে, এখানে ফিউল ইন্ডিকেটর দেখতে পাবে, এছাড়া এখানে তোমার হচ্ছে ওডোমিটার, ট্রিপ মিটার, এই সমস্ত ফিচার্স গুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ট্রিপ A দেখতে পাবে, এখানে ট্রিপ B দেখতে পাবে, কিলোমিটার দেখতে পাবে, অ্যাভারেজ কত করে মাইলেজ দিচ্ছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। খুবই সুন্দর কিন্তু একটা ডিসপ্লে করে দিয়েছে হন্ডা শাইন 125 এ।
আর বন্ধুরা এখানে কিন্তু আগে কিল সুইচ দেখতে পেতে, কিল সুইচটা কিন্তু এখন আর পাচ্ছ না তোমরা। এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে i3s কিন্তু যুক্ত হয়ে গেছে, যেটা হচ্ছে তোমাদের চাবি অন করার পরে তোমরা নিউট্রালে থাকা অবস্থায় তোমরা স্টার্ট তো করতে পারছো। দেখতে পাচ্ছ স্টার্ট গাড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে গাড়ি। স্টার্ট কিন্তু হয়ে গেছে। এইবার যেহেতু যদি এখানে অন থাকা অবস্থায় তোমরা যদি এই i3sটা যদি অন করা থাকে, তাহলে কিন্তু যে কোনো সিগনালে বা জ্যামের মধ্যে দাঁড়িয়ে তোমরা যদি এটা পিক আপটা যদি ক্লাসটা ধরে যদি পিক আপটা একটু মোড়াও, তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু গাড়িটা স্টার্ট নিয়ে নেবে। এটাই হচ্ছে i3s এর প্রযুক্তি, কিন্তু এখানে হন্ডা কোম্পানি অ্যাড করেছে। এরপরে চলে আসলাম ফিউল ট্যাঙ্কে। ফিউল ট্যাঙ্ক তোমরা এখানে পেয়ে যাচ্ছ 10.5 লিটারের কিন্তু ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছ এখানে। আর সিটের কথা যদি বলি, সিটটা কিন্তু খুব সুন্দর, একদম প্লেন সিটের মধ্যে কমফোর্টেবল। দুজন অ্যাকচুয়ালি গাড়িতে আমরা দুজন রাইড করার জন্য বেস্ট, কিন্তু তারপরেও কোনো কোনো ক্ষেত্রে তিনজন ব্যবহার করা হয়। স্প্লিট সিট হলে কিন্তু একটু অসুবিধাই হতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ প্লেন সিট পেয়ে যাচ্ছে, সুন্দর কমফোর্টেবল কিন্তু একটা সিট পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ সিট পেয়ে যাচ্ছে এখানে। আর এখানে পেয়ে যাচ্ছ শাইনের একটা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছ, এখানে 125 এর কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছে। আর স্টিকারের কথা যদি বলি বন্ধুরা, স্টিকার কিন্তু অনেকটাই গ্রাফিক্স কিছুটা হলো হালকা পাতলা, খুব একটা বেশি চেঞ্জ হয়নি, কিন্তু হালকা পাতলা কিন্তু চেঞ্জ হয়েছে। এরপরে চলে আসলাম বন্ধুরা তোমাদের হর্নটা একবার শুনিয়ে দিই, তোমাদের হর্নটা কেমন সাউন্ড দিচ্ছে। হর্নটা তোমরা শুনতে পেলে, জাস্ট নর্মালি ঠিকঠাক হর্ন। বন্ধুরা এখানে যদি ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বলি, তাহলে 123.94 সিসির এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে কিন্তু ইঞ্জিন প্রোভাইড করছে কোম্পানি। আর বন্ধুরা ইঞ্জিনের যদি পাওয়ারের কথা বলি, তাহলে 7500 আরপিএমে 10.9 বিএইচপি পাওয়ার কিন্তু জেনারেট করবে। আর ম্যাক্সিমাম টর্ক 6000 আরপিএমে 11 নিউটন টর্ক কিন্তু এখানে তৈরি করবে। আর এই গাড়িটার মোটামুটি অ্যাপ্রক্স ওয়েট তোমরা যদি বলি 113 থেকে 115 কিলোর মধ্যে কিন্তু এই গাড়িটার ওয়েট হবে। 10 লিটার ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটির সঙ্গে তোমরা এখানে মাইলেজ পেয়ে যাচ্ছ মোটামুটি অ্যাপ্রক্স ধরে রাখো 55 কিলোমিটার টু 60 কিলোমিটার পার লিটারে কিন্তু এখানে মাইলেজ দেখতে পাবে। আর সিট হাইট তোমরা এখানে পেয়ে যাবে 791 এর কিন্তু সিট হাইট পেয়ে যাবে। এবার চলে আসলাম তোমাদের এখানে কিন্তু একটা কোম্পানি খুব ভালো জিনিস কিন্তু এখানে দিয়েছে, ইএসপি। এই ইএসপিটা মানে হচ্ছে তোমার ইঞ্জিনের ভিতরে যখন তোমরা গাড়িটা পিক আপ দাও, যখন ব্লাস্টিংটা হয়, এই ব্লাস্টিং এর ভাইব্রেশন কিন্তু কম করা আর গাড়িটাকে স্মুথনেস করে কিন্তু গাড়িটাকে চালাবে। কিন্তু যে হাইড্রোলিক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই জিনিসটা কিন্তু একটা চেঞ্জেস হয়েছে, যদিও এটা খুব একটা বড় চেঞ্জেস না। শোনো কিন্তু ড্রামের সাইজটা যদি বলি, তাহলে 130 এর কিন্তু ড্রামের সাইজ পেয়ে যাচ্ছ। আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে টায়ারের কিন্তু চেঞ্জেস দেখতে পাবে। আগে ছিল 80/80 18 ইঞ্চ অ্যালয়ের সাথে কিন্তু টায়ারটা আসতো, আর এখন কোম্পানি সম্পূর্ণ টায়ারটাকে আরেকটু চওড়া করে বা একটু বলতে পারো মোটা করে কিন্তু এখানে টায়ারটা দিয়েছে 90/90 18 ইঞ্চিস অ্যালয়ের সাথে। অ্যালয়েসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং ইউনিকের মধ্যে কিন্তু অ্যালয়েস কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে এটা টিউবলেস টায়ার সম্পূর্ণ। এবার তোমরা চলে আসলাম পিছনের দিকে। পেছনে কিন্তু হ্যালোজিন টেল লাইট পেয়ে যাচ্ছ, হ্যালোজিন ইন্ডিকেটরের সঙ্গে সেম সেম দেখতে পাচ্ছ তোমরা এখানে হ্যালোজিন ইন্ডিকেটর। আর এখানে তোমরা দিয়ে দিচ্ছে নাম্বার প্লেট লাগানোর জায়গা। ভালো লাগলো বন্ধুরা, এখানে ফুট রেসের সঙ্গে যে প্লাস্টিকের গার্ডটা এখানে দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো একটা কোম্পানি জিনিস প্রোভাইড করেছে। অনেক সময় দেখা যায় মা বোনেরা চলার পথে অনেক সময় শাড়ি বা ওড়না কিছু একটা জড়িয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এখানে কিন্তু কোম্পানি সেই কথাটা মাথায় রেখে কিন্তু এখানে প্রায় সুন্দর করে কিন্তু একটা গার্ড কিন্তু এখানে কোম্পানি দিয়ে দিয়েছে। আর এখানে সিট খোলার জন্য কিন্তু এখানে তোমরা চাবির কি ঢোকানোর অপশন দেখতে পাচ্ছ। এরপরে চলে আসলাম ফুল চেন কভারটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ফুল চেন কভার দিচ্ছে এখানে। এখানে তোমার দিচ্ছে হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার পেয়ে যাবে। আর ইঞ্জিন তোমরা যেমন SP125 কিন্তু যেমন ইঞ্জিন দেখতে, সেম ইঞ্জিন কিন্তু এখানে কোম্পানি দিয়েছে, সেটা তোমাদের আগেও বলেছি। বন্ধুরা এবার কিন্তু তোমাদের এক্সজস্টের সাউন্ড কোয়ালিটিটাকে তোমাদের শুনিয়ে দেবো। বন্ধুরা এক্সজস্টের সাউন্ডটা কিন্তু তোমরা শুনতে পেলে, খুব সুন্দর এবং স্মুথ কিন্তু সাউন্ডটা। আর গাড়িটা আমি যখন চালিয়ে নিয়ে আসলাম, তখন গাড়িটার কিন্তু খুব একটা বেশি ভাইব্রেশন কিন্তু আমি পাইনি গাড়িটায়। আর নর্মালি খুব স্মুথ চলেছে কিন্তু গাড়িটা, এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে গাড়িটার।
আর বন্ধুরা 2025-এ হন্ডা শাইন 125 এই গাড়িটা কেনা তোমাদের কাছে কতটা ঠিক হবে তা মোটামুটি একটা ধারণা তোমাদের কাছে চলে এসছে। এইবার চলে আসি গাড়িটার প্রাইসের কথায়। গাড়িটার প্রাইস ওয়েস্ট বেঙ্গল নদিয়ার কৃষ্ণনগরে ড্রাম ভ্যারিয়েন্ট 1,03,000 to 1,05,000 এর আশেপাশে কিন্তু তোমরা দেখতে পাবে। তো ফ্রেন্ডস, তোমরা যদি কৃষ্ণনগর বা তার আশেপাশে এলাকা থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো আর তোমরা যদি মনে করো 2025-এ হন্ডা কোম্পানির বাইক বা স্কুটার কিনবে, তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো কৃষ্ণনগর স্টার হন্ডাতে। অলরেডি আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এছাড়াও তোমরা ডেসক্রিপশনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।